নদী তৈরি হয়ে গেল। মুসা নবী 12 গোত্রের মানুষদের তার নেতাদেরকে বলে দিলেন, তোমরা যাও তোমাদের সঙ্গীদের নিয়ে এবার পানিতে গোসল করে আসো, কাপড় ধুয়ে আসো। ওরা যাইয়া দেখে নদীতে পানি নেই। নদীতে কি নাই? নদীতে পানি নেই। পানি না পাইলে গরম হয় না? ওরা গোসা হয়ে মুসা নবীর কাছে এসে বলছে, মুসা আমরা তো আপনার কাছে এই পাথর চাই নাই, আমরা তো আপনার কাছে এই নদী, শুকনা নদী চাই নাই, আমরা চাইছি পানি। পানি দেন, প্রার্থনা পানির, পাথরের নয়, নদীর নয়। পানি কেমনে দিবেন আপনি? দেন না। মুসা আলাইহিস সালাম বললেন, পানি পাও নাই? কয় না। তোমরা কি নদীতে নেমে দেখছো? কয় না, নামি নাই। কয় নামো। নামলে তারপর দেখবে তোমাদেরকে দেখলেই পানি উপরে আসা শুরু করবে। সুবহানাল্লাহ। 12 গোত্রের মানুষ যখন নদীতে নামা শুরু করলো, যত নিচে নামে তত পানি উঠে। তার মানে ওই যে অটো শাওয়ার, আপনি নিচে দিলে আস্তে করে পানি আসে, যে মানুষের দেহের সাথে কানেকশন। কন্যা সুবহানাল্লাহ। হাত দেওয়ার সাথে সাথে আপনার হাতের মধ্যে পানি পড়তেছে, বিজ্ঞান এখান থেকে আবিষ্কার করেছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের উপরে অভিযোগ ছিল, মুসা পুরুষ না মহিলা না হিজড়া। সেই যুগের মানুষ কাপড় খুলে নদীর পারে গোসল করতো। মুসা নবী, নবী হওয়ার কারণে তিনি গোপনে গোপনে জঙ্গলে কাপড় খুলে ভাবে গোসল করে রীতি অনুযায়ী উঠতেন। আপনি ইন্দোনেশিয়ার মানুষ তো দেখেছেন, যতই সুন্দর পোশাক থাকুক না কেন, উপরে একটা লুঙ্গি বাঁধবে, লুঙ্গি পরবে। লুঙ্গিটা হচ্ছে তাদের জাতীয় পোশাক। কথা কর না? কাবাগরের দিকে যারা গেছেন, লুঙ্গি গায়ের উপরে থাকবে, এটা জাতীয় পোশাক। যতই দামি ফুল প্যান্ট, দামি পাজামা তার ভিতরে থাকুক না কেন, কিন্তু লুঙ্গিটার উপরে থাকতেই হবে। কথা বুঝতে পেরেছেন? জাতীয় পোশাকটা। মুসা নবী তো সেই জাতির একজন মানুষ, কাজেই ওই জাতির যে অভ্যাস, মুসা নবী তো তার থেকে ভিন্ন কিছু নন। কাজেই এতটুকু যে এক্সেপশনাল, তিনি আলাদাভাবে গোপনে গোসল করতেন। গোসল করতে গিয়ে তিনি একবার নিজের লুঙ্গি পাথরের উপরে রেখে গোসল করে শেষ করে যখন লুঙ্গি নেওয়া শুরু করছেন, পাথর লুঙ্গি নিয়ে দৌড়তেছে। কোরআন বলছে কাবাররাহুল্লাহ, আল্লাহ বলছেন যে ওই মুহূর্তে এই পাথর নিয়ে যখন লুঙ্গি নিয়ে পাথর যখন দৌড় দেওয়া শুরু করেছে, মুসা নবী লাঠি মারে, এই থাম। পাথরটা লাফায় ব্যাঙের মতো, লাফায় এমন এক জায়গায় উপস্থিত হয়েছে, সমস্ত বিশাল মানুষের সমাগম। সবাই দেখলো মুসা কি, কোন মানে হিজরা না পুরুষ না মহিলা। এরপরে হযরত মুসা আলাইহিস সালাম লুঙ্গি দিয়ে, পোশাক দিয়ে নিজের আব্রু তিনি ইজ্জত রক্ষা করলেন। কাজে কোনো কোনো ক্ষেত্রে এমন হয় যে আল্লাহ তাআলা কারো ক্ষেত্রে তিনি প্রবল প্রতিবাদের মুখে তিনি এই ধরনের কঠিন কঠিন ঘটনাগুলো তিনি ঘটিয়ে দেন। মোট কথা হলো যে পাথর দৌড়াতে পারে। হাজরিন, শুধু তাই নয়, পাথরের জীবন আছে। যদি জীবন না থাকে তাহলে মাকামে ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন কিভাবে পাথর ধারণ করবে? ভাইরা, জীবনে কোনোদিন নবীর মদিনায় যদি যাওয়ার সুযোগ হয়, নবীর মদিনায় যদি কোনোদিন যান, মদিনা মুনাওয়ারা থেকে উহুদের পাহাড়ের দূরত্ব হলো মাত্র 7.5 কিলোমিটার দূর। আল্লাহ তাআলা আমাকে প্রায় 20 থেকে 20 বার নিলেন তার কাবা ঘরে। অসংখ্যবার উমরায় যাওয়ার সুযোগ দিয়েছেন। কতবার উমরায় গেছে আমি নিজেও হিসাব বলতে পারবো না। এই ক্ষুদ্র বয়সে আল্লাহ এতটুকু সুযোগ করে দিয়েছেন। মদিনা মুনাওয়ারায় আল্লাহর নবী যেখানে দান শহীদ হয়েছিল, আল্লাহর নবী যেখানে পাথরের উপরে পড়ে গেছিলেন, দাঁত ভেঙে গেছিল, যে দাঁতটার উপরে আঘাত করেছিল পৃথিবীর চরম বেঈমান, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে কামসা। নাম কি? আব্দুল্লাহ ইবনে কামসা। এই লোকটা নবীর দাঁতের উপরে তীর মেরেছে। নবী বলেছেন সবচেয়ে বড় খারাপ মানুষ যার গায়ে নবী আঘাত করেছে। সবচেয়ে খারাপ ওই মানুষটা যে লোকটা নবীর গায়ে আঘাত করেছে। কাজে নবীর গায়ে যে লোকটা আঘাত করেছে, আল্লাহ কি তাকে ছাড়ছেন? কথা কম। আমার নবীর গায়ে আঘাত করেছিল আবুল আহাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আবুল আহাবকে ছাড়েন নাই। তিনি বলে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। কথা বুঝতে পারছি? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ভাইরা আমার নবীকে পাথর দিয়ে ঢিল মারার কারণে নবীকে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এমন একটি কথা বলার কারণে আল্লাহ ছাড়েন নাই। ওই আব্দুল্লাহ ইবনে কামসা দুষ্ট দুরাচার মদিনার সেই উহুদের ময়দানে তীর মেরেছিল আমার নবীর দাঁতে। নবীর দাঁত খসে পড়েছিল। ভাইরা আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহর নবীকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ বলেন সে আমাকে কষ্ট দিল এবং আমার নবীকে কষ্ট দিল, আমি তাকে ছাড়বো না, দুনিয়াতে না আখিরাতে না।
আমি মদিনা শরীফে আজ 20 বছর ধরে যাই, আমি খোঁজা শুরু করলাম যে আবু লাহাবের তো শাস্তি হয়েছে, তার স্ত্রীকেও আল্লাহ শাস্তি দিয়েছেন, যেহেতু তার স্ত্রী নবীর চলার পথে কি দিত, কাজী স্বামী স্ত্রী দুইজনে ধরা খাইছে। আমাদের দেশেও দেখেন না, কেউ ধরা পড়লে সাথে সাথে তার বউকেও ধরে, তার কারণ তুমি জানো তোমার স্বামীর ঘটনা, তুমি বলো নাই কেন, কাজী বউকেও ধরে ফেলে। কথা বোঝা গেছে? কাজী স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীকে সতর্ক করবে, খবরদার তুমি যদি এটা করো তো আমারও তো হ্যান্ডকাপ আসবে, কাজী তুমি সতর্ক হও, নাহলে আমি তোমার ঘরে নাই। কথা বুঝতে পেরেছেন? তুমি এই পথে থাকলে আমি তোমার ঘরে নাই। ভাই আমার সূরা লাহাবের মধ্যে সেখানে আবু লাহাব আর আবু লাহাবের স্ত্রীর প্রতি আল্লাহর প্রতিশোধ, আল্লাহ তাকে শায়েস্তা করেছেন, যেমন ঘটনা তিনি উল্লেখ করেছেন। আমি আজ 20 বছর ধরে খোঁজা শুরু করলাম, আল্লাহ বলেছেন নবীকে কষ্ট দিলে আমি তারে ছাড়ি না। ওই উহুদের ময়দানে নবীর দাঁত যে ভেঙেছিল দুষ্ট দুরাচার, নাম হলো আব্দুল্লাহ ইবনে আবি কামসা, আমি খোঁজা শুরু করলাম যে এই লোকটার কি শাস্তি হয়েছে। খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমি পেয়ে গেলাম যে তার 1400 বছর ধরে যেই বংশটা পৃথিবীতে বিদ্যমান আছে মদিনার জমিনে, এই বংশের মধ্যে যত পুরুষ এবং নারী জন্ম নিয়েছে তাদের কারো একটা দাঁতও নাই, একটা দাঁতও নাই। আল্লাহ তাআলা সেই বংশের মধ্যে, ওই রক্তের মধ্যে দাঁত উঠা বন্ধ করে দিয়েছে। নবীকে কষ্ট দিয়েছে, কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেয়াদবি নবীর সাথে বেয়াদবি করার কারণে, তার দাঁত ভেঙে ফেলার কারণে আল্লাহ ওই বংশটির ভিতরে ওই রক্ত যেদিকে দৌড়াচ্ছে তাদের দাঁত উঠে না, আল্লাহ বলছেন দাঁত উঠা বন্ধ করে দিয়েছে। আমি শাস্তি, আমি আমার ভাইদের খেদমতে বলতে চাই, সেই উহুদের পাহাড়ের মধ্যে আমার নবীজি যেখানে দান্দানে আঘাত হওয়ার কারণে নবীজি সেখানে পড়ে গেলেন, যেই পাথরটার উপরে নবী মাথা মোবারক রেখেছিলেন, সেই পাথরটা এখনো ছোট্ট শিশু যখন জন্ম নেয় আমরা তাকে ওই আপনার সরিষার বালিশের মধ্যে শোয়াই, যেন মাথাটা গোল হয়, টুপিটা যেন সুন্দর সাজে, কি বলেন ঠিক না? আর মেয়ে যদি জন্ম নেয়, মেয়ে জন্ম নিলে আমরা দেখি মায়েরা কি করে, একটু এই পাশে কাইট করে, কিছুক্ষণ এই পাশে কাইট করে, যাতে পিছনটা বড় হয়, চুলের খোপা বানলে যেন এত বড় দেখায়। কথা বুঝতে পারছেন? যে এগুলো মায়েদের টেকনিক। মায়ের ঘরে সন্তান, মা কত সুন্দর করে তার টার্গেটে পৌঁছে। সন্তান বড় হলে, ছেলে যদি বড় হয় তাহলে মাথায় টুপি দিবে, মাথাটা গোল হওয়া দরকার, এই জন্য সরিষার বালিশ বানায়, সরিষার ওই ইয়ে দিয়ে দানা দিয়ে কি করে বালিশ তৈরি করে। কথা খেয়াল করছেন? হয় কিনা আপনার দেশে আমি জানি না। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহর নবী দান্দান শহীদ হওয়ার কারণে ওই উহুদের যেখানে পাথরের উপরে পড়ে গেছিলেন, উহুদের পাথর আল্লাহর নবীর জন্য বালিশ হয়ে গেছিল। এখন নবীজির মাথা মোবারকের গোল চিহ্নটা সেখানে পড়ে আছে। তাহলে পাথরের যদি জীবনেই না থাকে তাহলে গোল চিহ্ন হলো কিভাবে? নবীজি যে উটের উপরে সওয়ার হয়েছিলেন, নাকায় কাসওয়া, সেই নাকায় কাসওয়াটা উটটা দেখতে পেল নবী নিচে শোয়া, ওই অবস্থায় পাহাড়ের একটা খন্ড উপর থেকে নিচে এসে পড়ছে। তখন ওই উটটা তার ঠ্যাং বানাইয়া তার পা দিয়ে ওই পাথরটাকে আঘাত করে ঠেকাইয়া বলছে, খবরদার নিচে নামিস না, আমার নবী আছে। এখন উটের পায়ের দাগটা সেখানে লাগানো। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, পাথরের কি আছে? কোরআন বলছে, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহা, এই পৃথিবীর মধ্যে এমন পাথর আছে যে পাথর কানলে নদী তৈরি হয়, কানলে ঝর্ণা তৈরি হয়ে যায়। আর অনেক পাথর এমন আছে লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে পাথর পাহাড়ের উঁচু শৃঙ্গ থেকে নিচে পড়ে যায়। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, কাজেই হযরতে মুসা আলাইহিস সালাম, যাদের ঘটনা আমি বললাম, আমার নবীজির যুগের কথা বললাম, হযরতে খানজান আলী যখন তিনি 60 গম্বুজ মসজিদ বানাবেন, তখন তিনি ওই এই আপনার ইয়েতে বার্মার শীতল পাহাড়ের কাছে গিয়ে বলছিলেন, রে পাহাড়, আমার পাথরের প্রয়োজন। তখন পাথর টুকরা টুকরা হয়ে ওই বঙ্গোপসাগরের উপরে খন্ড খন্ড হয়ে পড়ে পড়ে পাথর চলা শুরু করেছে। ওই পাথর আসতে গিয়ে এখানে ঘাট দিয়েছে, ওই জায়গাটার নাম হলো পাথর ঘাটা। পাথর ঘাটা, যে পাথরগুলো নিয়ে হযরতে খাজা জাহান তিনি ওই 60 গম্বুজ তৈরি করেছিলেন। আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, শুধু তাই নয়, পাথরের জীবন আছে। বলুন, পাথরের কি আছে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখনই ডাক দিলেন, তখন এই পৃথিবীর বিভিন্ন পাহাড়গুলো থেকে পাথর দৌড়ে দৌড়ে আসা শুরু করলো। এবার পাথর দিয়ে কাবা ঘর তিনি নির্মাণ শেষ করলেন। কাবা ঘর নির্মিত হলো। কাবা ঘর নির্মাণ হওয়ার পরে উনি ছাইরে চলে আসতে পারতেন, কিন্তু না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখেছেন যেই মনিব
আমাকে কাবা ঘর বানাতে দিলেন, তার পছন্দ হলো কিনা, কাজে তার কাছে এটাকে আমাকে প্লেস করতে হবে, তার কাছে এটাকে বুঝাই দিতে হবে। আমি তার ঘর তৈরি করেছি, ঘর তৈরি করে দেওয়ার পরে যদি বুঝাই না দেই তাহলে হবে কিভাবে? আমি তো তার কাছে কিছু বেনিফিট পেতে চাই, কি বলেন ঠিক কিনা? জি। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাবা ঘর বুঝাই দিচ্ছেন কি চমৎকার ভাষায়, আমার সাথে পড়ুন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে প্রভু, কাবা ঘর তৈরি করেছি আমি আমার ছোট্ট শিশু ইসমাইলকে নিয়ে, তুমি কাবা ঘর যদি পছন্দ না করো তাহলে আমাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। দয়া করে তুমি কাবা ঘর করা যদি কবুল করে নাও তাহলে জীবনের সবচেয়ে বড় সফলতা হবে। আমি আমার ছেলেটি দুজনে কাবা ঘর নির্মাণ করার কারণে যত মানুষ এদিকে ফিরে নামাজ পড়বে, এর আঙ্গিনা এসে সেজদা করবে,